ঈদের চতুর্থ দিনে পঞ্চগড়ের বিনোদন পার্ক ও দর্শনীয় জায়গাগুলোতে বেড়েছে ভ্রমণ পিপাসু ও প্রকৃতিপ্রেমী মানুষের ভিড়। ঈদ আনন্দকে আরও বর্ণিল করতে ও পরিবারের সদস্যদের কিছুটা সময় দিতে সকাল থেকেই জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে বিভিন্ন বয়সী মানুষ। দর্শক এই মুহূর্তে পঞ্চগড়ের ইকো পার্কে রয়েছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, ঈদ উপলক্ষে পঞ্চগড়ের ইকো পার্কে দর্শনার্থীদের ভিড় কেমন? পার্কের ব্যবস্থাপনা নিয়ে দর্শনার্থীরা কতটা সন্তুষ্ট, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি লোপা, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ইকো পার্কে। আজকে কিন্তু ঈদের চতুর্থ দিন। আপনাকে জানিয়ে রাখি, কুরবানি ঈদ সহ বিভিন্ন ব্যস্ততা এবং মাংস বিতরণের পর কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু ভ্রমণ পিপাসুরা জেলার বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো কিন্তু পরিদর্শন করে বেড়াচ্ছে এবং শিশু কিশোর এবং সব বয়সীর মানুষজন কিন্তু জেলার যে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি দেখেছি যে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া যে পিকনিক স্পট অর্থাৎ ডাক বাংলা যে রয়েছে সেখানেও কিন্তু দর্শনার্থীদের ভিড়। একই সাথে জেলার যে পঞ্চগড় জেলার সর্বশেষ সর্বপ্রথম যে উপজেলা তেঁতুলিয়ার যে জিরো পয়েন্ট আছে সেখানেও কিন্তু বিভিন্ন এলাকার দর্শনার্থীরা আসে, ঘুরে বেড়াচ্ছে এবং আনন্দ উপভোগ করছে। একই সাথে জেলার যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে, যেমন মির্জাপুর আটোয়ারির মির্জাপুর শাহী মসজিদ, যে মসজিদটি মুঘল আমলের তৈরি, সেই মসজিদ পরিদর্শন। একই সাথে আটোয়ারি উপজেলার বারোয়ালিয়ার মাজার এবং দেবীগঞ্জ চীন মৈত্রী সেতু আছে, সেখানেও কিন্তু ভ্রমণ পিপাসু এবং দর্শনার্থীদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে কিন্তু আমি বিভিন্ন দর্শনার্থীদের সঙ্গে কথা বলে যেমনটি জানিয়েছেন, তারা যেমনটি আমাকে জানাচ্ছেন যে আসলে পরিবার পরিজনের সঙ্গে এই বিরাট ঈদের যে ছুটিতে এসেই তারা কিন্তু তাদের পরিবার পরিজনের সঙ্গে একসঙ্গে থাকে, একসঙ্গে অনেকদিন পর দেখা, তাদের সঙ্গে কুশল বিনিময় এবং একই সাথে পরিবার পরিজন নিয়ে জেলার বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোকে পরিদর্শন করে তারা ঈদের যে আনন্দ সেটা উপভোগ করছে। অন্যদিকে বলে যদি জেলার যে শিশু পার্কগুলো রয়েছে, পার্কগুলোতে আমি এই মুহূর্তে যে পার্কটি আছে সেটা হচ্ছে এখন 10টা বাজে, 10টার পর হয়তো দুপুরের পর এই পার্কগুলোতে একবারে জমজমাট থাকে সন্ধ্যা পর্যন্ত। একই সাথে জেলার যে হিমালয় বিনোদন পার্ক আছে সেই পার্কগুলোও কিন্তু দর্শনার্থীদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যায় এবং যে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা তারা এখানে আসে পরিদর্শন করে এবং তাদের তাদের এই দর্শনার্থী উপভোগ করে এবং একই সাথে যে শিশুরাও কিন্তু শিশুদের সঙ্গে বয়স্করাও কিন্তু ঈদের যে আনন্দ সেটাকে উপভোগ করতেছে। এবং আমি ইকো পার্কের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেমনটি জানিয়েছে, তারা বলছে যে আসলে তাদের দর্শনার্থীদের নিরাপত্তার জন্য তারা তাদের স্বেচ্ছাসেবী বাড়িয়েছে এবং সর্বক্ষণ তারা সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করে তাদের নিরাপত্তা নিশ্চিত করছে বলে তারা আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে লোপা পঞ্চগড় থেকে দর্শনীয় জায়গার সর্বশেষ খবর। লোপা। কামরুজ্জামান টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে সরাসরি সংযুক্ত ছিলাম সহকর্মী কামরুজ্জামান টুটুলের সঙ্গে। চলে যাব পরবর্তী সংবাদে।